সারা দিন কোনো কাম নাই আমার, আপনাকেও আছে, তাই আপনারা ঘরে বসে রিল দেখেন আর আমি রিল বানাই। তো যাই হোক, এই দিক বৃষ্টি পড়তেছে, এই দিক আবার রথযাত্রা, বুঝলেন, আমার তো কোনো কাম নাই, তাই ভিডিও করি সারাদিন। তো যাই হোক, বাড়িতে তো একটা মাইয়া আছে, তারে তো রথ দিতে হবে, যতই কাম না থাকুক। এটা হইতেছে আগের বছরের রথ আর এইটা এই বছরের। পুরানো রথ আবার তেনারা ব্যবহার করেন না, অত সুন্দর রথটা রয়েছে কিন্তু টানবেন না। যাই হোক, আমার মাইয়ার আবদারে রথরে আর খুঁজে পাবেন না, আগে দেখে নেন। মানে এত ডেকোরেশন দিছি যে রথ খুঁজে পাওয়া যাইতেছে না, মানে ঠাকুর তো চোখে দেখাই যাইতেছে না। যাই হোক, ওই যে উকি ঝুঁকি মাইরে একটু দেখাই দিলাম। ভগবান আসলে তো মনে থাকে, অত দর্শন সবসময় না পাইলেও হয়। তো একটা প্রদীপ দিয়া ধূপকাঠি দিয়ে সুন্দর করে পুজো করে নিতেছি। সব কিছুই তো মায়েগোই করতে হয়, মাইয়াগো শুধু কাম, মানে বাচ্চাগুলার শুধু না কাম না নাম আর কি, আর মায়াগো মায়েদের কাম। তো এই যে এত সব কিছু করতে একটা টাইম লাগে, ঠিক আছে, শুধু ভিডিও করি না, সব কিছুই করি। আর এই যে দেখতে পাইতেছেন একটা ক্যান্ডিম্যান ফ্রুটের মানে চকলেটের প্যাকেট, এইটার কারণ হইল গিয়া নিচে তো সব বাচ্চা কাচ্চা কচি কাঁচা, তারা তো আবার মিষ্টি টিষ্টি খায় না, তো তাগোর জন্য একটু চকলেটের ব্যবস্থা। তো শুধু তো জগন্নাথের পুজো দিলে হবে না, ঘরে তো আরও ভগবান আছে, তাগোও তো দিতে হবে। তো তাই জন্য সবাইকে সুন্দর মতো দিয়ে দিলাম। আর এই যে একখানা পুচকে বসে আছে, তার দুটো চকলেট না দিলে সে আবার গাল ফুলে দিলে মুশকিল আছে। তো এখন আমার রথের দড়ির পড়লো টান, জয় জগন্নাথ বলে আমার মাইয়া রথ ধরে টানতেছে। তবে এই সব রথগুলো যে একটা রিস্ক আছে, বুঝছেন, কখন যে উল্টায় যায়। তো এখন আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে বাইরে আইসি কমপ্লেক্সে, এখন সব অনেক রথ বেরোবে, যেগুলো আপনারা এনজয় করেন। আর রথের দড়ি টান দিলে রথ জায়গা আরেক দিকে, কী যে জ্বালায় পড়ছে বাচ্চাটি, কী কব। তাই বাচ্চা কাচ্চার তো রথ ছাইড়ে দিছে, এখন মায়েগো রথ টানতে হবে। এই যে দেখেন, রথ টানা আমাগো কাজ, ভগবান বলতেছে বাচ্চাগো মন এমনিই পবিত্র, তোরাই রথ টান, তাই আমরাই টানি আর কি। তাও কপাল ভালো যে এই সময়টা একটু বৃষ্টি ছিল না। এই দেখেন আমাগো রথের মেলা লাগিছে, কত রথ, এখনও এখানে কম আছে, এরপরে আরও রথ আইবে। আর মায়েগো কি কাজ, ছবি তোলা ছাড়া। তাই আমরা সবাই দাঁড়ায় পড়ছি কিন্তু এখন ছবি দিতে, আর বাচ্চার যেটা কাজ চকলেট দেওয়া, সবাই রে চকলেট দিতেছে, সবাই কিন্তু বিশাল খুশি। এই ছোট ছোট অনুষ্ঠানগুলো করলে হেভি মজা লাগে। আর বাবাদের কাজ দেখতে পাইছেন তো, ঘন্টা কাসর বাজানো, মানে মায়েরাই হচ্ছে গিয়া এখানে মেইন বাবাদের এই কাজ, ঘন্টা বাজাও কাসর বাজাও, মায়েরা ছবি তুলবে ভিডিও তুলবে। আমার বর আইসে পড়ছে, একটুখানি পুঁই শাক পাঁপড় ভাজা জিলেপি নিয়ে, বররা বলছি সোজা ঘরে চলে যাও, এখানে আইলে আর একটাও জিলেপি ঘর অব্দি পৌঁছাইবে না। ওই দেখেন বাচ্চা কাচ্চা ডিরে খেলতে চলে গেছে। মানে রথ তো মায়েরা সব দায়িত্ব পড়ে গেছে, মায়েরা টানবে। আর এরা দেখেন কি খুশি, তবে বৃষ্টি হইলে কি হবে, ওরে গরম। তাই বাচ্চা কাচ্চা সব ছবি তুললে সোজা এখন বাড়ি হাঁটা দেবো, আর বেশিক্ষণ থাকা যাইতেছে না। মানে এমনি গরম তো গরম সহ্য করা যায়, কিন্তু এই ব্যবসা গরম আর সহ্য করা যায় না। তো আমার মাইয়া আর সহ্য করতে না পাইরা ঘরে চলে গেছে, সুখী সুখী জীবন আর কি। তো রথ তো এখন উল্টো দিক ঘুরে বাড়ি যাবে, মানে মাসির বাড়ি। তাই যে পথে আনছি সে পথে নাকি আবার নেওয়া যায় না, তাই রথ নিয়ে আমরা এখন চললাম। বেশ সুন্দর লাগতেছিল, মানে সবার রথগুলো একসাথে সন্ধ্যাবেলা যাইতেছিল, লাইট জ্বলতেছিল, কী যে সুন্দর একটা দৃশ্য, আহা হা, মনটা শান্তি হয়ে গেল। ঘন্টা আকাশও চিল্লা মিল্লি বাচ্চাদের সব কিছুই চলতেছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর পরিবেশ। তো কিন্তু এদিকে দেখুন বৃষ্টিতে তো একটু ভেজা ভেজা আছে, তাই কারোর রথের চাকা খুলে কোলে উঠে গেছে। যাই হোক, রথ নিয়ে এখন বাড়ি ফেরার পালা। আর এই যে আমার রথ নিয়ে আমি ঢুকে গেছি আমার কমপ্লেক্সের ভিতরে, মানে আমার বিল্ডিংয়ের ভিতরে। আর বাড়ি এসে দেখি একদম গরম গরম জিলেপি আর পাঁপড় ভাজা রেডি। বুঝছেন, আপনারা খাইছেন তো জিলেপি আর পাঁপড় ভাজা? রথ হবে আর জিলেপি আর পাঁপড় ভাজা খাইতাম না, এটা কি হইতে পারে? তো আর কি, আর বেশি কথা কমু না, জিলিপি আর পাঁপড় ভাজাতে একদম কনসেন্ট্রেট করি। আপনারাও ভালো মতো খান। ডেলি ডেলি ভিডিও করা যায় না, মানে যেদিনের ভিডিও সেদিন দেওয়ান যায় না, বুঝছেন, অনেক কাজ থাকে আমাগো। যাই হোক, টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস।